সিবিআই তদন্ত তো চলছে, তার মধ্যেই আরজি করে এখনো পর্যন্ত কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসকরা। কোন পথে সিবিআই তদন্ত? আজ সিজিওতে আরজি করের আন্দোলনকারীরা। সিবিআই অফিসে যাবেন 10 জন জুনিয়র চিকিৎসক ধর্ষণ খুনে তদন্তের অগ্রগতি কি, তদন্তের গতি প্রকৃতি তারা জানবেন, জেনে তারপরই পরবর্তী সিদ্ধান্ত। আপাতত কর্মবিরতিতে অনড় আরজি কর। আমরা কর্মসূচি হিসাবে সিবিআই অফিসে প্রতিনিধি দল পাঠাচ্ছি। আমাদের প্রতিনিধি দলকে তাঁরা কি উত্তর দেন এবং তাঁরা যেভাবে তদন্ত চালাচ্ছেন সেটার খুব ডিটেলস আমরা পাচ্ছি না। আমরা আগামী শনিবার একটি গণকনভেনশনের ডাক দিচ্ছি, তার স্থান ও সময় আমরা শীঘ্রই জানিয়ে দেব। প্রকৃত অপরাধী কে বা কারা সেটা সম্পর্কে কোনো রকম নিশ্চিত হতে পারিনি এবং যে ব্যাপারটা ধোঁয়াশার মধ্যে রয়ে গিয়েছে, সেই কারণে আমাদের কর্মবিরতি এখনো চলবে। জরুরি পরিষেবা এবং আউটডোর সার্ভিস দুটোই অব্যাহত রয়েছে, সেখানে সিনিয়র ডক্টররা কিন্তু কাজে রয়েছেন। এটা শুধুমাত্র জুনিয়র ডক্টরদের কর্মবিরতি। আমাদের প্রথম যে দাবি ছিল যে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, সেটা একজন না দুজন না তিনজন, এবং সেটা জানাতে হবে। সেই কজন এটা জানতে ক্ল্যারিফাইয়ের জন্য আমাদের সিবিআইয়ের সাথে কথা বলার কথা। যে ফিনান্সিয়াল থেকে শুরু করে যে সমস্যাগুলোর কথা হসপিটালের বিরুদ্ধে সন্দীপ ঘোষের এগেনস্টে উঠে আসছে, সেই তদন্তের গতি প্রক্রিয়া কী। যে ঘটনা ঘটেছে 9 তারিখের রাত্রে, সেই ঘটনার যে পুনরাবৃত্তি হবে না, এটা কেন্দ্রীয় বাহিনী আটকাতে পারে না। তাই ঘটনার মোটিভ কী ছিল সেটা সামনে আসুক, এই ধরনের যে জায়গাগুলো আছে, এই জন্য আজকে আমাদের সিবিআই ডেলিগেশন আমরা একটা রাখছি। আর এই জায়গাটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছি।